বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র সংস্কার 2024। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5ই আগস্ট 36 জুলাই স্বৈরাচারী খুনি হাসিনার পলায়নের মাধ্যমে দেশে একটি শূন্যতা সৃষ্টি হয় এবং গত 8ই আগস্ট সর্বজন শ্রদ্ধেয় জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। যেহেতু স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা দেশের রাষ্ট্রীয় কাঠামোকে দুর্নীতিগ্রস্ত ও দেশকে অকার্যকর কাঠামোতে পরিণত করে পেশিবাদকে শক্তিশালী ও স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিল, সেহেতু দেশে দৃশ্যত কোনো আইনি কাঠামো দৃশ্যমান ছিল না। যা ছিল স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, পেশিবাদের কিছু দালাল দ্বারা লুটতরাজ চাপিয়ে দেয়া নাম সর্বস্ব গণতন্ত্র নামে চরম স্বৈরতন্ত্র। এমতো অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে চরম দলীয়করণের ফলে প্রশাসনিক কাঠামো স্বৈরতন্ত্রের দালালি আখড়ায় পরিণত হয়েছিল। রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সমাজের সর্বোচ্চ পর্যায়ে হতে প্রান্তিক পর্যায়ে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এরপর অপরাজনৈতিক বলয়ে অর্থলিপ্সু চাঁদাবাজ দ্বারা সমাজের প্রতিটি স্তরে মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে চাঁদাবাজদের দ্বারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো। এক্ষেত্রে উৎপাদিত সকল পণ্যের মূল্য দাম হতে চাঁদা সহ দাম প্রায় 3-4 গুণ বেড়ে যেত। তা এখনও বিদ্যমান রয়েছে। ফলে সাধারণ মানুষ তাদের প্রয়োজনের তুলনায় কম ক্রয় করতে হতো। মানুষ দৈনন্দিন জীবন যাপন কষ্টসাধ্য হয়ে পড়েছিল। যেহেতু সরকার অবৈধভাবে ভোট চুরি ডাকাতির মাধ্যমে নির্বাচিত হয়েছিল, আর ওই ডাকাতিতে সরকারি চাকরিজীবী সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে সরকারের অগণতান্ত্রিক নির্বাচনের সহযোগী ছিল, সেহেতু ওই সকল কর্মকর্তা কর্মচারী দম্ভ করে ঘুষ দুর্নীতির অবলীলায় চালিয়ে যাচ্ছিল, যা কিনা অপ্রতিরোধ্য গতিতে চলছিল। ঘুষ যেন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের জাতীয়করণে পরিণত হয়েছিল। এক্ষেত্রে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা নিজে ঘুষের ভাগ নিতেন এবং পর্যায়ক্রমে চেইন অফ কমান্ড মেনে ঘুষ সর্বোচ্চ পর্যায় হতে সর্বনিম্ন পর্যায়ে বৈধতা পেয়েছিল। অর্থাৎ এই রাষ্ট্র একটি মগের মুল্লুক বলে এর আসল পরিচয়কে খাটো করা হবে। সংগ্রামী জনতা, আজকে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমরা আজকে যে সমাজ দেখছি, সেটা এই স্বৈরাচারী শেখ হাসিনা তথা শেষ মুল্লুক বলা যাবে কিনা তা বিগত 2000 বছরকেও হার মানিয়েছে। তাহলে বর্তমান 2024 সালে নতুন বাংলাদেশকে সংস্কার করতে হবে। কিভাবে হাসিনা মুল্লুক হতে একটি বৈষম্যহীন, উন্নত, সামাজিক, সুশৃঙ্খলমুখী, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করা যায়। রাষ্ট্র সংস্কারের বিষয়ে প্রথম যে কাজটি করতে হবে তা হলো রাজনৈতিক সংস্কার। কারণ রাষ্ট্রের ভিত্তিমূলে রয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড।